স্যার আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি না স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের সিলেবাসে কি কি আছে? মেল দিয়েছো নাকি আমার ইমেলে? না স্যার, মেল তো দেওয়া হয়নি স্যার, বলতেছি। আচ্ছা, বলো তো একটু। স্যার হচ্ছে রেডি। বলো। স্যার হচ্ছে আমি কি এটার ছবি আপনাকে পাঠাই দিব ইমেল করে? তুমি একটু বলো এখন অ্যান তাহলে শেষের দিকে অর্ডিনারি কি আছে? ডিফারেন্স শেষের দিকে। হ্যাঁ, একটা প্যারা না দুই প্যারা আছে? স্যার 4 প্যারা আছে। শেষের প্যারায় কি আছে বলো তো? ও, শেষের প্যারার দিকে হচ্ছে আছে স্যার হায়ার অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন, নন হোমোজিনিয়াস ইকুয়েশন, তারপরে লিনিয়ার ইকুয়েশন, ভেরিয়েবল কোএফিসিয়েন্টস, তারপরে হচ্ছে সিরিজ এন্ড সলিউশন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলা স্যার। ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আছে, সিরিজ আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে কি বলে সিরিজের পরে বলো তো? সিরিজের পরে সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওর মধ্যে আছে হচ্ছে এলিমিনেশন, ইউলার্স মেথড, ম্যাট্রিক্স মেথড। আর হচ্ছে সিরিজে আছে স্যার টেইলর সিরিজ মেথড আর হচ্ছে ফ্রোবেনিয়াস মেথড। ফ্রোবেনিয়াস জি আর স্যার। টেইলর। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, তাই না? জি স্যার। এটা হলো ইলিমিনেশন। আর প্রথম দিকে আছে স্যার এক্সাক্ট ইকুয়েশন, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইকুয়েশন মেড
exact integrating factor, first order linear equation, Bernoulli equation, রিচেটি ইকুয়েশন, তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ইকুয়েশন, সলভেবল আচ্ছা ফর 3 নম্বরে কি আছে বলো তো? 3 এ কি আছে? 3 এ তিনে আছে স্যার ফার্স্ট অর্ডার হায়ার ডিগ্রি ইকুয়েশন সলভেবল ফর এক্স ওয়াই এন্ড পি। তারপর হুম, হচ্ছে কার্লি রুটস ইকুয়েশন, সিঙ্গুলার ইকুয়েশন, অর্থোগোনাল এন্ড oblique ট্রানজেক্টরিজ, অর্থোগোনাল অবলিক এন্ড ট্রানজেক্টর অবলিক অবলিক ট্রানজেক্ট ট্রাজেক্ট অবলিক ট্রানজেক্টর ট্রাজেক্টরিজ জি স্যার। ট্রাজেক্টরিজ জি স্যার। হ্যাঁ। স্যার আমরা তো মনে হয় ট্রাজেক্টরিজ করছি। হ্যাঁ এটা পড়েছি। আর কিছু আছে? না স্যার, এইটা 3 নম্বরে একটাই, 4 নম্বরে আছে হায়ার অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন। আর লিনিয়ার হোমোজিনিয়াস, নন হোমোজিনিয়াস, ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আছে, হ্যাঁ, সিরিজ রিডাকশন আছে, তাই না? অর্ডার, বেসিক থিওরেম। ও রিডাকশন অর্ডার আছে, তাই না? জি স্যার, রিডাকশন অর্ডার আছে। আচ্ছা রিডাকশন অর্ডার। তারপর বেসিক থিওরেমস আর লিনিয়ার নন হোমোজিনিয়াস ইকুয়েশনে আছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট, মেথড অফ হ্যাঁ ভেরিয়েশন। ওগুলো করানো হয়ে এগুলো গেছে। হয়ে গেছে স্যার, আমাদের অপারেটর মেথড। রিডাকশন অর্ডারটা বাকি আছে। জি স্যার, রিডাকশন আর অর্ডার এই বাকি যে আছে। সিস্টেম অফ সিরিজ বাকি আছে, ফ্রোবেনিয়াস মেথড, টেলর সিরিজ মেথড, জি স্যার, আর ওগুলো হচ্ছে হয়নি। এই ম্যাট্রিক্স মেথড। এই তিনটা বাকি আছে। হ্যাঁ, তাছাড়া বাকি সব পড়ানো হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা এখন থেকে শুরু করব যেটা রিডাকশন অর্ডার। রিডাকশন অর্ডার 2 নম্বরে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি? জি স্যার। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ স্যার, ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওর মধ্যে স্যার হচ্ছে এলিমিনেশন মেথড, ইউলার্স মেথড আর ম্যাট্রিক্স মেথড আছে। এলিমিনেশন মেথড, ম্যাট্রিক্স মেথড। আচ্ছা স্যার আমরা তারপরে মনে 3 হয় নম্বর। হচ্ছে লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, এটা কি করেছি স্যার আমি? হ্যাঁ গতকালকে করা হয়েছে, ও গতকাল আচ্ছা স্যার, গত খুশি ক্লাসটা আমি হয়নি। করি নাই। তাহলে স্যার আমাদের কোর্সে তার বেশি বাকি নাই। না এটুক বাকি আছে, তোমাদের সিলেবাসে বাকি আছে এটুক। তার মধ্যে আজকে যদি আমরা লিনিয়ার ইকুয়েশন করে ফেলি, রিডাকশন অর্ডার, তাহলে আর দুইটা আইটেম। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এটাও আজকে করে ফেলতে পারতাম, কিন্তু আমার কাছে রসের বইটা হাতে নেই। হ্যাঁ, সফট কপি আছে, দেখি ওখান থেকে পারি কিনা বের করতে। তাহলে রিডাকশন অর্ডার করে ফেলি আজকে। তোমাদের কাছে খাতা কলম আছে? জি স্যার আছে। তাহলে এখন আমরা করব রিডাকশন অর্ডার। রিডাকশন অর্ডার মানে কি? মানে একটা ইকুয়েশন অর্ডার বেশি আছে, এটা তার কমে অর্ডারকে আমরা যাবে। ছোট করে নেব একটু, জি স্যার। দিয়ে সলভ করব, করে আবার ধাপে ধাপে এগিয়ে যাব উপরের অর্ডারে। তো এখানে থিওরি তেমন কিছু নাই, বেসিক থিওরি একটা থিওরি আছে। হ্যাঁ,
বেসিক থিওরিটা পরীক্ষায় মাঝে মধ্যে আসেও, কিন্তু বেসিক থিওরি এই মুহূর্তে রসের বইতে আছে। হ্যাঁ, এখন নেই। তো ওইখানে একটা অপারেটর আছে, সেই অপারেটরের নাম হলো বানানটা আমার ঠিক মনে হচ্ছে না। রং স্কিয়ান বা বানানটা আমার ঠিক মনে আসছে না। অনেকদিন এটা না, অন্তত 10-15 বছর আমি এই ওয়ার্ডটা ইউজ করি নাই। রং স্কিয়ান একটা অপারেটর। হ্যাঁ, যেমন হলো জ্যাকোবিয়ান, নাম শুনছো তোমরা? জ্যাকোবিয়ান। জি স্যার, হচ্ছে ক্যালকুলাস 2 তে ছিল। ওই রকম টাইপের একটা অপারেটর আছে যে যাকে ডাব্লু দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ, এই 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 স্পেলিং এ আমার কনফিউশন আছে। হ্যাঁ, স্পেলিংটাই কনফিউশন আছে। তো এটা ডাব্লু দ্বারা চিহ্নিত করা হয়। যেমন জ্যাকোবিয়ানে এরকমই আর কি, জ্যাকোবিয়ানের মতো, যে রং স্কয়ার ইউভি যদি হয় তাহলে এইটা সমান আমরা বুঝবো এরকম যে ইউভি ইউ প্রাইম ভি প্রাইম। এখানে প্রাইম মিন্স ডেরিভেটিভ। জি স্যার। এখন বোঝা গেছে কি? সবাই শুনতে পাচ্ছ? এই রং স্কয়ার অপারেটর এইভাবে লেখা হয়, এটা সমান সমান হচ্ছে এটা। এখন এই রং স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, যে যদি ডাব্লু সমান 0 হয় অথবা ডাব্লু সমান নন জিরো হবে, হয় 0 হবে অথবা 0 হবে না। যেমন এটা একটা ডিটারমিন্যান্ট, এটা যদি আমি গুণ টুন করি তাহলে হয় 0 হবে অথবা 0 হবে না। ঠিক আছে? এখন যদি 0 না হয়, if w not equal to 0, then u and v are linearly independent. এটুকু মনে রাখো। ডাব্লু সমান হলো এইটা, এরকম একটা ডিটারমিন্যান্ট। হ্যাঁ, তাহলে এখানে যদি ডাব্লু এক্স ওয়াই থাকে তাহলে কত হবে বলো তো? এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাই না? ঠিক আছে, এরকম। তাহলে এই ডাব্লু সমান যদি 0 না হয় তাহলে আমরা বলবো যে ডাব্লুর এখানে যে ইউ আর ভি আছে, তাহলে ইউ আর ভি এই দুইটা ভেরিয়েবল হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। বুঝা গেছে? এটুকু মনে রাখো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অথবা অথবা or u and v are not linearly dependent. দুইভাবেই থাকতে পারে। হ্যাঁ, দেখাও যে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয় অথবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেভাবে থাকুক কথাটা একই। ঠিক আছে স্যার। স্যার এটা কি বুঝা হচ্ছে গেছে? রসের বইয়ে পাবো নাকি? হ্যাঁ, রসের বই পাবা। না, প্রথম চ্যাপ্টারে যে আছে। ফোর্থ চ্যাপ্টার 4 এ দেখো, রিডাকশন অর্ডার যেখানে আছে তার আশেপাশে 4.1 যেটা, সেটা রিডাকশন অর্ডার। 4.1 তো হচ্ছে এক্সিস্টেন্স থিওরেম। ওইখানে দেখো বেসিক থিওরি আছে, আশেপাশে বা তারপরে দেখো কোথায় যেন আছে অনেক। আচ্ছা, তাহলে রিডাকশন অর্ডার একটা এক্সাম্পল আমরা
ধরি 4.1 এ দেখো एग्जांपल 1 एक्सरसाइज देखो 4.1 পেয়েছো রসের বই জি স্যার পেয়েছি। এসএল রস given that তাহলে দেওয়া আছে কি y x এটা হচ্ছে এই ইকুয়েশনের একটা সলিউশন হ্যাঁ তাহলে এখন বলছে যে ফাইন্ড এ linearly independent solution by reduction এটা হলো কোশ্চেন এইটাই হ্যাঁ পাওয়া গেছে স্যার আমার বইয়ের সাথে তো মিলছে না, অন্য কারো বইয়ের সাথে মিলছে কিনা। মেলে না এরকম কোন एग्जांपल পাও নাই না স্যার 4.1 এ তো অন্যটা আছে। স্যার পেজ কি নাম্বার আছে কত? পেজ নাম্বার কত জি স্যার। যাও এটা উঠায় নাও আগে তারপরে খোঁজো ঠিক আছে স্যার। হয়েছে উঠানো হয়েছে জি স্যার। আজকে ওই যে মাপার কথা ছিল আজকে মাপাটা হবে না নাকি বললো টাকা পয়সাগুলো না আজকে কত দেওয়া লাগবে দিয়ে ক্লিয়ার করে দিই হিসাব নিকাশটা
পাইছি এক্সারসাইজ আছে কারণ থাকা অবস্থায় আর হবে না। ঠিক আছে, তাহলে তুই আমাদের আমাদের এমনি খরচগুলো ঠিকঠাক করে করে ফেলিস, তারপরে ওটা যোগ করে দিবি। হুম। পরে যেগুলো দেওয়া টেওয়া হলো ওগুলো ঠিকঠাক করে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি আচ্ছা, তাহলে আমাদের বলা ছিল কি y ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে একটা সলিউশন অফ ইকুয়েশন 1, তাই না? এটা বলা ছিল। এখন আমরা ধরে নেব যে y ইকুয়াল টু যে সলিউশনটা দেওয়া আছে তার সাথে একটা v গুণ করব। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার দিয়ে এখন এই যে ডেরিভেটিভ গুলো বের করে নিলাম, 2 নম্বর ইকুয়েশন সব মিলে 2 নম্বর। এখন 2 নম্বর ইকুয়েশনকে যদি একে বসিয়ে দেওয়া হয়, ওয়াই এর ভ্যালুগুলা ইউজিং 2 তাহলে 1 হচ্ছে প্রথমটা হলো তাহলে ডাবল এক্স ডেরিভেটিভ স্কোয়ার ডাবল ডেরিভেটিভ, তাই না? জি স্যার ভি ভি বার প্লাস ভি এক্স ভি ভি ডাবল ডট ড্যাশ 2v ড্যাশ প্লাস এক্স ভি ডাবল ড্যাশ, এইটা মাইনাস 4x তারপর হচ্ছে একটা মানে হচ্ছে ভি 4 ইন্টু y, y মানে হলো ভি vx। ভি এক্স ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যালকুলেশন আছে, গুণ টুন করে দাও, গুণ টুন করে কিছু যোগ বিয়োগ হবে। হ্যাঁ, হয়ে আমি একবারে লিখছি x ও v ডাবল ড্যাশ। মাইনাস টু এক্স স্কয়ার ভি ড্যাশ এই মাঝখানে কিছু যোগ বিয়োগ করো, দেখো। হ্যাঁ, গুণ টুন করে দাও, করার পরে আমরা ধরবো কি ভি ড্যাশ সমান ডাব্লু ধরবো, মানে এই যে এই ভি ড্যাশ, এখানে এই ভি ড্যাশ সমান ডাব্লু। ঠিক আছে, দেন ভি ডাবল ড্যাশ সমান কত হবে? ডাব্লু ড্যাশ, তাই না? জি স্যার তাহলে তাহলে এখন 3 ইমপ্লাইজ এক্স কিউব ডাব্লু প্রাইম মাইনাস 2x স্কোয়ার ডাব্লু সমান 0, এটা হয়ে গেল, জি স্যার তাই না? জি স্যার আচ্ছা, এখন
x cube dw dx to x square w সমান 0। তাহলে একে ইজিলি আমরা সলভ করতে পারি। dw by dw সমান সমান হলো dx by x। ভেরিয়েবল সেপারেট করা হলো। জি স্যার। ভেরিয়েবল সেপারেট করার পরে ইন্টিগ্রেশন করে দাও। হাফ সমান x root x ঠিক আছে। জি স্যার। w ইকুয়াল টু হলো x স্কয়ার। আর w সমান কত ধরা হয়েছিল? তো w মানে হলো v ড্যাশ সমান v ড্যাশ ইকুয়াল টু x স্কয়ার, আর v ড্যাশ মানে হলো dv dx সমান হলো x স্কয়ার। dx dv সমান হলো x স্কয়ার। ইন্টিগ্রেশন করা হলো। এখানেও ইন্টিগ্রেশন করা হয়েছে। ঠিক আছে। তার মানে v হলো 1/3 x। দেখেছে কি? জি স্যার। আর v যেহেতু 1/3 x, v মানে কি? y by x, তাই না? y equal to vx ধরা ছিল না প্রথমে? জি স্যার। তার মানে v সমান 1 by x, y by x। তাহলে হচ্ছে y equal to 1/3 x to the power 4। হ্যাঁ, তার মানে হলো y equal to x to the power 4 by 3। তাহলে এইটা একটা সলিউশন পাওয়া গেল। হ্যাঁ, আর একটা সলিউশন তো দেওয়াই ছিল y equal to x। জি স্যার। এই দুটো সলিউশন। এখন যদি আমাদের জেনারেল সলিউশন লিখতে বলা হয় তাহলে c1x প্লাস c2 x4 by 3, এটাই জেনারেল সলিউশন হয়ে যাচ্ছে। যে কোশ্চেনে আসছে না, রাইট দ্য জেনারেল সলিউশন। জি স্যার। জি স্যার, কোশ্চেন এটাই আছে। আর তার আগে আছে দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আছে। এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা তো আমাদের চেক করা হলো না, তাই না? জি স্যার। তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা দেখাতে হলে আমাদের ওই রংস্কিয়ান চেক করা লাগবে। হ্যাঁ, যে নাও w
সলিউশন দুটো কি, একটা হলো x আর একটা হলো x4/3, তাই না? এটা সমান সমান হচ্ছে হলো x অন থার্ড x4, আর একটা হলো 1, আর একটা হলো 4/3 x³ ডিফারেন্সিয়েট করা হলো। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এটা 0 হবে না, তাই না? সো x and 1/3 x4 are linearly independent. স্যার 0 হলে ইন্ডিপেন্ডেন্ট, 0 না হলে না, নট 0 হলে ইন্ডিপেন্ডেন্ট। নট 0 হলে ইন্ডিপেন্ডেন্ট। আমি তো লিখে দিলাম প্রথমে একদম এই প্রবলেম সলভ করার আগেই। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন জয়েন করো। তিন নাম্বার ইকুয়েশনে আমরা ভি ড্যাশকে আমরা ডাব্লু ধরলাম আর ভি ডাবল ড্যাশকে হলো ডাব্লু ড্যাশ ধরলাম। তাহলে আমাদের ডেরিভেটিভের অর্ডার কি ছিল? ভি ডাবল ড্যাশ 3 নাম্বার ইকুয়েশনে x³ আর 2x² ভি ড্যাশ সমান 0 ছিল, তাই না? তার মানে এখানে অর্ডার ছিল 2, সেকেন্ড অর্ডার, জি স্যার। সেকেন্ড অর্ডার ছিল, তাই না? তাহলে সেকেন্ড অর্ডারকে আমরা ধরলাম কি ইকুয়েশন 4-এ, এটা হলো ইকুয়েশন 3, তোমাদের খাতায় দেখো ইকুয়েশন 4 হলো এটা। এগুলো ধরার ফলে হলো কি, তাহলে হয়ে গেল x ডাব্লু ড্যাশ আর 2x² ডাব্লু। তাহলে এখানে এই ইকুয়েশনের ডেরিভেটিভের অর্ডার কত? স্যার 1, 1, তাই না? জি স্যার। বা ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার। তাহলে এখানে ছিল সেকেন্ড অর্ডার ইকুয়েশনকে আমরা ফার্স্ট অর্ডার ইকুয়েশনে আগে ধরে ফেললাম, তাই না? জি কিভাবে? স্যার। এই যে এখানে সেকেন্ড ডেরিভেটিভকে আমরা একটা ডেরিভেটিভ দিলাম, আর যেটা একটা ডেরিভেটিভ ছিল সেটাকে ডাব্লু ধরলাম, তাই না? ধরার ফলে এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন ছিল, এটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ইকুয়েশন। এই জন্য এটাকে বলা হচ্ছে রিডাকশন অর্ডার। জি স্যার, বুঝতে পারছি। মানে অর্ডার কমে যাচ্ছে এর জন্য। অর্ডার রিডিউসিং, বুঝতে পারলে? জি স্যার। তাহলে এই কাজটার জন্যই হচ্ছে এর নাম হচ্ছে অর্ডার রিডাকশন বা রিডিউসিং অর্ডার। তাহলে কি এরকম টাইপের एग्जांपल আর পারবা এখন? 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6 এগুলো? জি স্যার, পারবো। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ থাকলো হলো 2, 3, 4, 5, 6 এই কয়টা। আচ্ছা, পেজ নাম্বার হলো কত? 124। পেজ নাম্বার হচ্ছে 124। ঠিক আছে, এগুলো তোমাদের কাজ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সিস্টেম অফ লিনিয়ার ডিফারেন্স।
এগুলো কোথায় আছে? স্যার চ্যাপ্টার 7 এ আছে মনে হয়। চ্যাপ্টার 7 না? পেজ নাম্বার কত চ্যাপ্টার 7 এর? স্যার 264। হ্যাঁ, সিস্টেম অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, 264 পেজ। জি স্যার। তোমাদের আর অন্যরা কথা বলতেছ না, কি বোঝা যায় কি? রিডাকশন অর্ডার বোঝা গেল? জি স্যার বোঝা গেল। জি স্যার। জি স্যার বুঝছি। সবাই চুপচাপ থাকলে তো আমি ভাববো যে তোমরা হয়তো ঘুমায় গেছো নাকি। না স্যার। মিউট করা থাকে তো। তাহলে রিডাকশন অর্ডারের 1 থেকে 6 পর্যন্ত করলেই বাকিগুলো পারবে আশা করি। একদম সহজ, যেমনটা করা হলো ঠিক এইভাবেই করবা। তাহলে এখানে একটা এক্সাম্পল আমি দেখি, বই থেকে খুঁজে পেলাম আর কি। হ্যাঁ, 7.3 এক্সাম্পল। হ্যাঁ, 7.3 7 নম্বর চ্যাপ্টারের 3 নম্বর এক্সাম্পল। 7.2 তে কি আছে?
273 পেজ। হ্যাঁ, জি স্যার 2 dx dt বাই মাইনাস হচ্ছে 2 dy dt। 273 পেজ আমি দেখাই, বলো আমাকে। 2 dx বাই dt মাইনাস 2 dy হ্যাঁ dt 2 dy dt মাইনাস 3x ইকুয়াল টু t। কি আর পরে হলো পরের লাইন আছে 2 dx বাই dt প্লাস 2 dy dt প্লাস 2 dy dt প্লাস 3x প্লাস 8y ইকুয়াল টু 2। এরকম। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন, যেটা আমরা জানি যে কোনো একটা ভেরিয়েবলকে এলিমিনেট করে আরেক ভেরিয়েবলে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা যদি আমরা নাম্বারিং করি বা এগুলোকে আমরা লিখতে পারি কি, যেমন 2d মাইনাস 3 ইন্টু এক্স, এটা করা যায় কিনা দেখো তো। এখানে d মানে হলো d বাই dt dy dt মাইনাস, এটা লেখা যায়। জি স্যার লেখা যায়। d প্লাস 3d x প্লাস হচ্ছে 2d প্লাস 8y ইকুয়াল টু 2। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। যদি তোমাদের বইতে করে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা হয় x অথবা y কে আমরা এলিমিনেট করব, সরিয়ে দেব, তাই না? তাহলে কি করব? যদি আমরা এক কাজ করি যে 1 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনকে গুণ করব 2d প্লাস 8d, হ্যাঁ, দিয়ে যোগ করব 2 নম্বর ইকুয়েশনকে গুণ করব 2d দিয়ে, এই কাজ করব। তাহলে 1 নম্বরকে গুণ করছি 2d প্লাস 8, তাই না? জি স্যার। আর 2 নম্বর ইকুয়েশনকে 2d দিয়ে গুণ করব, করে যোগ করে দেব। তোমরা 9 10 এ যেমন এই ইকুয়েশন সলভ করতে গেলে এরকম অপনয়ন করছো। পদ্ধতি স্যার। d মাইনাস d, এটা। আর 2 নম্বর ইকুয়েশনকে গুণ করা হলো 2d দিয়ে। d twice d জি স্যার। x plus 20 plus 8 4d, এভাবে গুণ করে করা হলো। পরে আমরা যদি এখন যোগ করে দিই তাহলে এটা তাহলে আর এটা হচ্ছে কেটে যায়, y তাই না? y কাটা যায় তাহলে থাকে হচ্ছে
তাহলে থাকি এই দুইটা যোগ হবে তাই না? জি স্যার। 2d minus 3 2d minus 2d 8x plus 8, হ্যাঁ, তারপরে প্লাস 2d minus 3 into 2d দিয়ে একেবারে x কে আমরা বাইরে লিখলাম, x সমান হলো 2d plus 8t plus 4d, এটা হবে তাই না? জি স্যার। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাই? গুণ করে দাও। 4d স্কয়ার মাইনাস হবে 6d প্লাস হলো 16d plus 10d minus 24 plus 4d square into x গুণ করে দেওয়া হলো। আর এখানে d মানে কি? স্যার d by dt। d by dt, আর তার এখানে যদি t আছে জি স্যার, তাহলে 1 হবে, তার মানে 2 হলো খালি 2 plus 8t plus 4d হবে তাই না? জি স্যার। এটা হলো। দেখো আমার এখানে ভুল টুল হতে পারে, ক্যালকুলেশন এমনি করা হচ্ছে, বই নাই আমার কাছে, খেয়াল করো তোমরা। তাহলে 4d আর 4d স্কয়ার তাই না? 8d স্কয়ার, এখানে 10d আর এখানে 6d স্যার প্লাস 16d minus 24x minus 24 x। এখানে কি ছিল? স্যার এখানে 4d 4d ছিল। কেন শুধু? আগে কি ছিল? স্যার ওখানে 2d ছিল 2d into 2 ছিল। না 2 ছিল শুধু স্যার 2 ছিল তাই না? হ্যাঁ স্যার, ওই যে 2d গুণ করার জন্য 4d হয়ে গেছে স্যার। 4d, এখানে কি কোনো xy নেই? না স্যার, এটার হচ্ছে সলিউশনটা হবে হচ্ছে 24 টোটাল ইনটু x মানে ইকুয়াল টু 2 প্লাস 80 প্লাস 0। ওটাকে 0 হবে? জি স্যার। 2 ছিল তাই না? জি স্যার 2 0 ছিল, হবে। ওটা 2 ছিল, এখানে d by dt করা হলো তাই না? জি স্যার। তো আগে থেকে ছিল, ওখানে 4d হবে না তাহলে, ওইখানে তাহলে হবে এখানে এই জায়গাটায় একটু ভুল হয়েছে, তাহলে এখানে 2d করা হলো আর আগে থেকে ছিল 2 তাই না? জি স্যার। তাহলে এই জায়গাটা 0 হবে, কারণ d মানে d dt তাই না? হ্যাঁ, ওটা দিয়ে যদি 2 তো কনস্ট্যান্ট, ওটাকে করলে 0 হয়। 0 হবে, তাহলে এটা ঠিক করে নাও, এটা না হলে হবে না। তার মানে এটা হলো x 2 plus 8t প্লাস 0। আচ্ছা, তাহলে এখন এখন কি দাঁড়ালো, ইকুয়েশনটা কি রকম? 8 বা 2 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে 4d
b square x dt square plus 80 dx dt minus minus 12 12x 2 plus 80 এটা হলো ইকুয়েশন। হ্যাঁ, এটা 3 নম্বর ইকুয়েশন। স্যার 2 এর পাশে চলে যাবে না? হুম, আগে কি 3 ছিল? 3 নম্বর ইকুয়েশন কি আগে দেওয়া হয়েছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তাই না? এটাকে আমরা সলভ করে নেব অপারেটর মেথড বা লিনিয়ার আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট অথবা ভেরিয়েশন অফ প্যারামিটার, যেটা ইচ্ছা তোমাদের। হ্যাঁ, তাহলে লেট x equal to e to the power mt হবে এখানে with the trial। কি বোঝা যায় কি? জি স্যার। of the equation of 3 হলো। then auxiliary equation হবে কত? 4m square স্লো হয়ে গেছে কাজ করতেছে। তোমার এই কোশ্চেন গেল কোথায়? জি স্যার, ওখানে dx dt হবে। কি মনে পড়ে? এই ইকুয়েশন কি চেনা যাচ্ছে? স্যার হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আগে আমরা ইকুয়েশন গুলো দেখতাম dy dx দিয়ে, তাই না? এখন দেখতেছি dx dt দিয়ে। জি স্যার। হ্যাঁ, এরও টাইম শেষ হয়ে যাচ্ছে, 10 মিনিট আর হাতে আছে। স্যার আবার তাহলে টাইম m এর মান কত? শেষ হয়ে গেলে তাহলে m সমান কত? এটা বই দেখো, বইতে করা আছে। m ও এখানে 2 হবে কি? 2 প্লাস 80 হবে এটা? স্যার ওখানে তো 2 গুণ হওয়ার কথা ছিল, আমরা ওখানে তো 2 স্যার কমন 1 নিলাম প্লাস এই 40 সাইডে 1 প্লাস 40 হবে। 1 প্লাস 40, তাই না? এই জি যে স্যার, এখানে ভুল হয়ে 1 যাচ্ছে। প্লাস 40 1 প্লাস 40 1 প্লাস 40। তাহলে এখানে m এর ভ্যালু কত? একটু তাড়াতাড়ি করে বই দেখো, সময় কম। তাহলে এখানে m স্কয়ার 2m মাইনাস 3 সমান 0। কত হবে? m সমান 1 হবে। 1 আর -3 m সমান 1 আর মাইনাস 3। আচ্ছা, তাহলে কত? এখানে হলো xc, আগে yc লিখতাম, তাই না? c1 e to the power t plus c2 e to the power minus 3। এটা হলো xc। স্যার আর নিচে লিখেন না, দেখা যায় না। হ্যালো, জি স্যার। এখন আমার লাগবে কি xp, তাই না? আর xp সমান কত? অপারেটর মেথড ইউজ করি। কত? 4t স্কয়ার
8d minus 12 আর এখানে 1 প্লাস 4t, তাই না? জি স্যার। জি স্যার। কি অপারেটর মেথড মনে পড়ছে? জি স্যার স্যার। এখন যদি না মনে আসে তাহলে রেড সিগন্যাল, বিপদ আছে তাহলে, তাই না? অনেক কিছুই পারবে না এটা যদি মনে না আসে। তাহলে কি করব বলো, এখন তোমাদেরই কাজ এটা, তারপরও আমি করে দিই। অন মাইনাস 8 আমার লেখাও কেন স্লো হয়ে গেল, কলমে লেখা যাচ্ছে না। স্যার এটা আপনি হচ্ছে কি মাউস অপারেটর দিয়ে মেথড। লেখেন? না, এই কলম আছে, এখানে লেখার একটা কলম আছে। হ্যাঁ স্যার ল্যাপটপে টাচ প্যাডে লেখেন? হ্যাঁ, টাচ পেলে। আচ্ছা, তাহলে -1/12, এটা ওই যে সিরিজে ভেঙে দাও। হ্যাঁ, তার মানে এটা কত? এখানে যদি মাইনাসটা আমি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে, তাহলে এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলে ভিতরে প্লাস হবে, তাই না? তার মানে ফর্মুলাটা হলো 1 - x টু দি পাওয়ার -1, তাই না? তাহলে ফর্মুলা হচ্ছে 1 + x প্লাস এইভাবে চলবে, তাই না? জি স্যার। -1/12, তাহলে গুণ করে দাও, 1 দিয়ে গুণ করলে 1 + 40 প্লাস এখানে 2d/3, তার মানে 2/3, আর d মানে d/dt, তাই না? তাহলে এখানে 0 হবে আর এটা 4 হবে। জি স্যার। তারপরে এখানে 0 হবে, তাই না? আর এগুলো তো 0 আসবে সব, d²। জি স্যার, এগুলো 0 আসবে। এটা সমান হচ্ছে কত? -1/12, তাহলে কত হলো? 1 + 40 প্লাস 2/3। 3, এটা হচ্ছে xp, তাই না? জি স্যার। তাহলে আমাদের ফাইনালি আমরা কি পেলাম? x। তার মানে আমরা তাহলে x সমান পাচ্ছি হলো xc প্লাস xp, আগে যেমন yc প্লাস yp লিখতাম ওই রকম। তাহলে c1 e⁻t প্লাস c2 e⁻−3t হলো। জি স্যার। তারপরে হলো
হলো মাইনাস এক্সপি, না এক্সপি তে কত আছে, 1 প্লাস 8/3 কত হয়, 11/3, জি স্যার। তাহলে মাইনাস 11/36 আর মাইনাস হলো 2/3। এক্স আর ওয়াই দুটাই তো লাগবে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ওখানে এক্স ভেরিয়েবল আছে ওয়াই ভেরিয়েবল আছে, সলভ করা মানে হলো এক্স এর মান বের করা আবার ওয়াই এর মান বের করা, না? জি স্যার। তাহলে ওয়াই এর মান কিভাবে করব, আচ্ছা এটা শেষ হয়ে গেলে অল্প সময়ের জন্য একটু জয়েন করো, এটা শেষ করে দেবো আজকে, আচ্ছা ঠিক আছে এই স্যার। প্রবলেমটা শেষ করো। আচ্ছা তাহলে ওই ইকুয়েশন গুলো একটা বলো তো, আমাদের যে ইকুয়েশন দেওয়া ছিল প্রথমে। স্যার 2 into dx dt minus 2 dy dt minus 3x equal to t. এখন এই x এর ভ্যালু আমার জানা আছে, তাই না? x মানে হলো যে এটা, বুঝা গেছে? জি স্যার। আর এই dx আমি পাবো কোথা থেকে, একে আমরা dx/dt করে নেব, দিয়ে তাহলে এটারও মান আমরা জেনে ফেললাম, তাই না? জি স্যার। বুঝা গেছে? তাহলে একে dx/dt করলে আমি এখানে বসায় দিচ্ছি, আর এই x এর এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কি থাকলো? স্যার dy dt। তাহলে 2 dy/dt দিই এখান থেকে ক্যালকুলেশন করার পর এখানে যদি x এর মান বসানো হয়, যে এগুলোকে সবগুলো ডান পাশে বার করে দাও, বার করে দিলে থাকে কি 2 dy/dt সমান এদিকে কিছু থাকবে, তাই না? হ্যাঁ, বইতে এটা সলভ করা আছে, তাই না? বইতে যেহেতু সলভ করা আছে, তোমরা ওইখান থেকে একটু দেখো, দেখে আমরা যেমন x এর মান পেলাম, ওইখানেও এরকম x এর মান বের করা আছে, আমাদের y এর ক্যালকুলেশনে মান ভুল টুল যদি, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা তো ওরা কি y এর মান বের করতেছিলাম, ওই হচ্ছে dy এর এখন মান। আমরা, হ্যাঁ x পাওয়া গেছে, এখন আমরা এখান থেকে dx/dt নিব, নেওয়ার পরে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেব, হ্যাঁ যেমন জি স্যার। 2 dy/dt ছিল, এখান থেকে বসিয়ে দিলে এখানে কিছু টার্ম পাওয়া যাবে, সেখানে dy সমান হচ্ছে কি 1 এর dt, এটা ইন্টিগ্রেশন করে দিলে y পেয়ে যাব, বুঝা গেছে? অথবা তোমরা একটু বইতে দেখো যে বইতে কিভাবে করা আছে, হ্যাঁ স্যার উদাহরণের, বইতে তো ভেঙে চুরে করা নাই স্যার। না ওখানেও আছে, অনেকগুলোই করা আছে, ভাঙাচোরার কাজটা এখন তোমরা করতে পারবা, হ্যাঁ জি স্যার যেহেতু পারবো। তোমার মেথড জানা আছে, অপারেটর মেথড তুমি জানো, হ্যাঁ তারপরে হচ্ছে কি মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট জানা আছে, ওখানে ভেঙে করা না থাকলেও তুমি এখন বুঝবে সেখান থেকে, হ্যাঁ আর যদি না বুঝো তাহলে তুমি ধরে নাও যে তোমার মধ্যে কোনো প্রবলেম আছে, এই মেথডগুলো হয়তো ভালো শেখা হয়নি তোমার, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে উদাহরণে তোমার অন্তত তিনটা উদাহরণ করবা সামনের দিন হোমওয়ার্ক, তিনটা উদাহরণ একটা স্যার। যেটা করছিলাম সেটা তো একটা, তারপর তাই আছে না? স্যার 7.4, তারপর তো একটাই আছে স্যার। হ্যাঁ একটাই আছে না? জি স্যার। আচ্ছা তাহলে তুমি ওই একটাই আগে করো, এই দুইটা ক্লিয়ার করো, উদাহরণের দুইটা, হ্যাঁ তারপরে তখন ভিতরে যাও, ঠিক আছে স্যার। ঠিক আছে?
এটাই তোমাদের কাজ থাকলো দুইটা। আর ওইখানে 4.1 এর 124 পেজে 6 পর্যন্ত স্যার। 1 থেকে 6 পর্যন্ত, তাই না? পেজ নাম্বার 124, 1 থেকে 6 এই কয়েকটা করে তারপরে তোমরা ক্লাস অ্যাটেন্ড করো। কালকে পারবে? জি স্যার পারবো। কয়টার সময় স্যার? কালকে 9:30। ঠিক আছে স্যার। কাল 9:30টায় করো। আর দাঁড়াও, কাল 9:30টায় না, কাল কি বার? স্যার কালকে শনিবার। শনিবার স্যার। 10:30 না, কালকে হবে না। তোমাদের কি রবিবারে আছে, তাই না? জি স্যার, আমাদের রবি আর মঙ্গলবারে ক্লাস ছিল রুটিনে। তাহলে রবিবারেই করো। স্যার রবিবারে কয়টার সময় স্যার? রবিবারে 9:30। ঠিক আছে স্যার। রবিবারে 9:30টায় করবা, করার পরে একেবারে শুক্রবারের দিন ফিনিশিং শেষ। মানে স্যার কোর্সই শেষ? হ্যাঁ, এই রবিবার তারপরে হচ্ছে পরের শুক্রবার। আচ্ছা ঠিক আছে স্যার। আর যদি সম্ভব হয় মঙ্গলবার বা যেদিন তোমাদের আছে সেদিন আমি নিব, আর না হলে একবারে শুক্রবার। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে রবিবার 9:30। আচ্ছা।